হাই, আমি ত্রিনা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আমার ফ্যাট লস জার্নি নিয়ে তোমাদের সাথে অনেক কিছুই আমি শেয়ার করেছি। আমি কি ডায়েট নিই, আমি কি খাই, আমি কিভাবে রুটিনগুলো ফলো করি, কখন কিভাবে কোনটা করি, সব কিছুই ফলো করেছি। তো সেই রুটিনগুলো যখন আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, আপনারা অনেকেই একটা কমেন্ট করছেন যে দিদিভাই তুমি কি ওয়ার্কআউট করো। আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি যে হোম ওয়ার্কআউট করো, তোমরা শুধু হাঁটাহাঁটি করলে হবে না, তার সাথে কিছু ওয়ার্কআউটও করতে হবে, স্ট্রংভাবে করতে হবে, তাহলে কি রেজাল্টটা তোমরা জলদি পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো কি তুমি কি ওয়ার্কআউট করো আমাদেরকে বলো। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আমার 5টি ওয়ার্কআউট, 5টি সহজ ব্যায়ামের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আমি কি ওয়ার্কআউট করতাম, কখন করতাম, কতটা করতাম এবং কিভাবে করতাম। তো ভিডিওটি পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করতাম। এবং যদি ভিডিওটি স্কিপ করে দেন তাহলে বুঝতে পারবেন না। তো ভিডিওটি দয়া করে স্কিপ না করে পুরো দেখুন। এবং আমি একটিভাবে দুঃখিত যে আমার গলার আওয়াজটা আজকে ঠিকঠাক নেই, কারণ আমার গলাটা বসে গেছে, তো সেই জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আমি কিছু মাসের মধ্যে 17 কিলো ওয়েট লস করেছি এবং আমি এখনও একটা ওয়েট লস, ফ্যাট লস জার্নির মধ্যে দিয়েই আছি। আমি এখনও আমার ওয়েটটাকে কন্টিনিউ লস করছি। তো এর মধ্যে আমি কি ব্যায়াম করি, কি ওয়ার্কআউট করি, আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তার সাথে একটা কথা বলে রাখি যে শুধু ব্যায়াম করলে বা শুধু ওয়ার্কআউট করলেই কিন্তু ফ্যাট লস হবে না। তার সাথে রাখতে হবে একটা ভালো ডায়েট, একটা প্রোটিনযুক্ত ডায়েট এবং কনসিস্টেন্সি। আপনি হয়তো আজকে ওয়ার্কআউট করছেন, কালকে ছেড়ে দিচ্ছেন, তাহলে হবে না, আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো চলুন আমার ব্যায়ামগুলো দেখে নিন আমি কি ওয়ার্কআউট করি। আমার প্রথম ব্যায়ামটি হলো স্প্রিন্টিং। আমি আমার ওয়েট লস জার্নিতে অনেক ধরনের ব্যায়াম করেছি, আমি বিভিন্ন ধরনের করেছি, নিজের উপর অ্যাপ্লাই করেছি কি এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এভাবে অ্যাপ্লাই করেছি অনেক ধরনের ব্যায়াম। তো তার মধ্যে প্রথমটি হলো স্প্রিন্টিং। স্প্রিন্টিং মানে কি, আমরা অনেকে ভাবি যে একটু দৌড়াদৌড়ি করবো, মানে ওই হেলতে দুলতে একটু দৌড়ালাম বা একটু স্লো জগিং করলাম, পার্কে গিয়ে একটু গল্প করতে করতে একটু বান্ধবীর সাথে একটু দৌড়ে নিলাম। বাট না, ওরকমগুলোতে কিছুই হয় না। ওগুলো বাস আমরা মনের যে হয় না, একটা মনটাকে শান্তি দেওয়ার জন্য না আমরা কিছু করলাম, বাস ওইটুকুই হয়, ওখানে শরীরে কোনো এফেক্ট আসে না। স্প্রিন্টিং মানে কি, আমাদেরকে পুরো দমে দৌড়াতে হবে, পুরো দমে, মানে আপনার শরীরে যতটা শক্তি আছে সেই শক্তি দিয়ে আপনাকে দৌড়াতে হবে, ওটাকে বলে স্প্রিন্টিং। তো আমি আমার জার্নিতে স্প্রিন্টিংটি করতাম সপ্তাহে প্রায় একদিন ছাড়া। ধরুন আমি আজকে করলাম, কালকে গ্যাপ দিয়ে আবার পরশু করলাম, এভাবে। কারণ স্প্রিন্টিংটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট, আমি যদি ডেলি করি আমি উইক পড়ে যাব। তো ওই জন্য একদিন শরীরকে রিকভারি হওয়ার টাইম দিতাম এবং তারপরের দিন আবার করতাম। এবার বলি স্প্রিন্টিং আমি কিভাবে করতাম। আমি কিন্তু স্প্রিন্টিং রোজ করতাম না, কারণ এটা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট, অনেক শরীরের মানে ক্যালোরি খরচা হয়, অনেক শরীরে কষ্ট হয়, এটা করতে গেলে আমাদের শরীরের প্রচুর কষ্ট হয়। তো আমি যদি রোজ করি আমার শরীরটা রিকভারি করার টাইম পাবে না। তাই জন্য আমি কি করতাম, আমি আজকে যদি স্প্রিন্টিং করতাম কালকে গ্যাপ দিয়ে পরশু করতাম, মানে কালকের দিনটা আমার রিকভারি হওয়ার টাইম পেয়ে গেলাম। তো এই কারণে আমি সপ্তাহে 3 থেকে 4 দিন স্প্রিন্টিং করতাম। এবং কেমন করতাম, আমি এখান থেকে একটা পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ধরুন আমি যাব, এবার ফুল স্পিডে আমি চলে গেলাম, গিয়ে পর এবার যখন আমি রিটার্ন আসবো তখন আমি হেঁটে এলাম, তখন আমার 30 সেকেন্ড মতো আমি রেস্ট পেলাম, তারপর আবার ঘুরে স্টার্ট করলাম, আবার দৌড়ে গেলাম একদম এক নিঃশ্বাসে একদম ফুল স্পিডে, আবার হেঁটে এলাম। এভাবে আমি প্রায় 15 থেকে 20 বার করতাম রোজ। মানে যেদিন আমি করতাম সেদিন আমি 15 থেকে 20 বার এটা কন্টিনিউ করতাম। আমাদের সেকেন্ড ব্যায়াম হলো স্টেয়ার ক্লাইম্বিং। কোনো জিম বা কোনো দামি ইকুইপমেন্টের কোনো দরকার নেই, আমাদের বাড়ির যে সিঁড়ি সেটাই হলো আমাদের অ্যাকচুয়ালি ফ্যাট বার্নিং মেশিন। কিন্তু আমরা সেটা নিজেদের রিয়েল লাইফে মানে অ্যাপ্লাই করি না। আমরা সিঁড়ি ওঠানামা মানে এটাই ভাবি যে আমরা ভাবছি আমরা তো কাপড় শুকোতে গেলাম ছাদে, ওই তো আমাদের সিঁড়ি ওঠানামা হয়ে গেল। বা আমরা হয়তো আস্তে আস্তে সিঁড়িতে কোনো কাজে ওপরে গেলাম, দোতলাতে উঠলাম, ওই তো আমি সিঁড়ি ওঠানামা করছি, তাতে তো কিছুই রেজাল্ট হচ্ছে না। বাট না, ওগুলো নয়। সিঁড়ি ওঠানামা স্টেয়ার ক্লাইম্বিং মানে হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট গতিতে যেতে হবে, মানে আপনার যতটা ক্ষমতা আছে, আপনার নিজস্ব ক্ষমতা অনুযায়ী। এমন নয় যে আপনি ফুল স্পিডে দৌড়তে গেলেন তারপর আবার পড়ে গেলেন, ওরকম নয়। আপনার নিজস্ব গতিতে আপনি ওই যে উঠানামাটা করবেন একইভাবে, মানে আপনার কোনো ব্রেক নেওয়া চলবে না। ওখানে কোনো ব্রেক নিলে হবে না যে আপনি একটু রেস্ট করলেন, একটু বসলেন, আবার উঠলেন, ওরকম নয়। আপনাকে একইভাবে উঠানামা করতে হবে। এবার বলি আপনাকে কতক্ষণ কিভাবে করতে হবে। এবার বলি স্টেয়ার ক্লাইম্বিং আপনি কখন কিভাবে কতটা করবেন। স্টেয়ার ক্লাইম্বিং আপনি প্রতিদিন সকালে খালি পেটে, মানে খালি পেটে থাকতে হবে। এমন নয় যে আপনি খাবার খাচ্ছেন, খাবার খেয়ে পর ওঠানামা করলেন, ওটা নয়। আপনাকে সকালবেলায় উঠে খালি পেটে 15 থেকে 20 বার মতো এটা আপনাকে করতে হবে। এবং 15 থেকে 20 বার কীভাবে, মানে আপনি একবার উঠলেন,
উঠে পর আবার আপনি নেমে গেলেন, ওটা হচ্ছে একবার। তো এইভাবে আপনাকে টানা 15 থেকে 20 বার করতে হবে। এমন নয় যে মাঝে আপনি ব্রেক নিলেন, ব্রেক নেওয়া যাবে না, না কোনো ব্রেক নিয়ে আপনাকে 20 বার আপনাকে করতে হবে সকালবেলাতে। আমাদের 3 নম্বর ব্যায়ামটি হলো একটি ক্লাসিক কার্ডিও, জাম্পিং জ্যাক্স। আমরা যখন জাম্পিং জ্যাক্স করি তখন কি হয়, আমাদের পুরো শরীরের ফ্যাট একসাথে বার্ন হয়, কারণ এটি হলো ফুল বডি ওয়ার্কআউট। আমরা যখন জাম্পিং জ্যাক্স করি তখন পুরো শরীরটা একসাথে কাজ হয় এবং এটি আমাদের হার্ট রেটকে অনেক বেশি বাড়িয়ে দেয়। জাম্পিং জ্যাক্স আমরা কখন করব? আমি এটি কী করতাম, প্রত্যেক দিন যখন আমি ওয়ার্কআউট করতাম তখন এটি 4 সেট করে করতাম এবং প্রতি সেটে আমি 50টি করে করতাম এবং তারপর 1 মিনিট মতো গ্যাপ দিতাম যাতে আমার হার্ট রেটটা একটু নর্মাল হয় এবং তারপর আবার স্টার্ট করতাম। এরকমভাবে আমি 4 সেট করতাম। আমাদের 4 নম্বর ব্যায়ামটি হলো মাউন্টেন ক্লাইম্বার। যারা বেলি ফ্যাট নিয়ে অত্যন্তই চিন্তিত, মানে বেলি ফ্যাট কিছুতেই কমছে না, তারা কিন্তু এই ব্যায়ামটি করতে পারেন। এই ব্যায়ামটি করলে কি হয়, আমাদের কোর মাসল শক্ত হয় এবং আমাদের বেলি ফ্যাট দ্রুত কমতে সাহায্য করে। তো এটি কীভাবে করবেন, এটি আপনি রোজ ওয়ার্কআউটের সময় করতে পারেন এবং আপনি 3 সেট করে এটি করবেন। প্রত্যেকটি সেটে যেন আপনার ফেলিয়ার যায়, আপনি এমন নয় যে ছেড়ে দিলেন, আপনার ফেলিয়ার অবধি করতে হবে এবং 3 সেট করে আপনি এটি রোজ করবেন। আমার 5 নম্বর ব্যায়ামটি হলো ওয়াকিং। এবার ভাবছেন ওয়াকিংটা আবার কী রকমের ব্যায়াম? হ্যাঁ, ওয়াকিং এটাই আমার সবথেকে গুরুত্বপূর্ণ। আমার ফ্যাট লসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ওয়াকিং। ওয়াকিং মানে এমন নয় আমরা ভাবি আমরা তো বাড়ির মধ্যেই অনেক হাঁটাচলা করছি, বা বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি ওখানেও হাঁটা হচ্ছে, বা আমরা মার্কেটিং করতে যাচ্ছি ওখানেও হাঁটা হচ্ছে, বাট না, ওই হাঁটাগুলোর সাথে এই হাঁটার মধ্যে অনেক তফাৎ আছে। হাঁটা মানে আমি এরকম হাঁটতাম, আমি 10,000 স্টেপ হাঁটতাম, 10,000 স্টেপ, এবং সেটা কখন হাঁটতাম? সকালবেলাতে খালি পেটে হাঁটতাম। খালি পেটে যেহেতু আমি হাঁটতাম, তো ওখানে এবার আপনারা বলবেন যে 10,000 তো একইভাবে হাঁটা সম্ভব না। আমি কি করতাম, আমি কিন্তু সকালবেলাতেই 10,000 হেঁটে নিতাম, তারপর আবার পুরো দিনে একটু একটু করে হাঁটতাম এবং রাত্রিবেলা শোয়ার আগেও একটু হাঁটতাম। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি প্রবলেম হয় একেবারে 10,000 হাঁটা, তো আপনারা কি করবেন, আপনারা সকালবেলায় চেষ্টা করবেন 5 থেকে 6,000 হাঁটার অন্তত বলছি, এবং সেটা খালি পেটে। এমন নয় যে আপনি চা বিস্কিট খেয়ে পর হাঁটলেন, না, আপনাকে খালি পেটে হাঁটতে হবে। এবং এই যে হাঁটা বা ওয়াকিং, এটা যেহেতু লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট, এখানে যে এনার্জিটা দরকার হয় শরীর তখনই সেই ফ্যাট থেকে এনার্জিটা নেয়। তার জন্য আপনি যখন ওয়াকিং করবেন, আপনার ওয়াকিং করার ফলে আপনার ফ্যাটটা দ্রুত গলবে, আপনার ওয়েটটা দ্রুত লস হবে। তো এই কারণেই আমাদের ওয়াকিংটা আমাদের ব্যায়ামের মধ্যে অ্যাড করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি ওয়াকিং ছাড়া যে বাকি 4টি এক্সারসাইজের কথা বললাম সেগুলি হলো হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট। ওগুলো যখন আমরা করব এবং যদি আমরা ভালোভাবে করি, ওটার একটা আফটার বার্ন এফেক্ট থাকে এবং ওই এফেক্টটা 48 আওয়ার্স অবধি থাকে। মানে আমরা যাই করি আমাদের ভেতরে ভেতরে কিন্তু ফ্যাটটা বার্ন হতো। এই যেহেতু ওয়াকিংটা লো ইন্টেন্সিটি ওয়ার্কআউট, ওখানে সরাসরি ফ্যাট থেকে নেয়, মানে ফ্যাট সেলটা ব্রেক করে ওখান থেকে এনার্জি নেয়। তো এই জন্য ওয়াকিংটা আমাদের এতটাই ইম্পর্টেন্ট। তো আমার এই 5টি ব্যায়ামের মধ্যে আপনার কোনটি সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাকে আরেকটা কথা বলি, আমি এই ব্যায়ামগুলো ছাড়াও কিন্তু আবার ডাম্বেল নিয়ে বাড়িতে হোম ওয়ার্কআউটও করতাম। তো ওগুলোর ফলে কি হতো, আমার বডিটা টাইট হবে। মানে আমি যদি ধরুন শুধু ফ্যাট লস করার জন্য, মানে ফ্যাটটা কমানোর জন্য এই সবগুলো করতে থাকি, আর বডির যদি কোনো শেপ না থাকে, মানে বডিতে কোনো টাইটনেস না থাকে, তাহলে সেটা দেখতে ভালো লাগবে না। তো বডিতে টাইটনেস আনার জন্য আপনাকে ডাম্বেল নিয়ে আপনাকে ওয়ার্কআউট বাড়িতে করতে হবে। এবং এত কিছু তো আপনি করছেন, তার সাথে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনার ডায়েটিং, আপনার খাবারে কন্ট্রোল করতে হবে, আপনার মুখকে লাগাম দিতে হবে। আপনি হয়তো সব কিছুই করছেন এবং দিনের এন্ডে গিয়ে এমন কিছু খেয়ে নিচ্ছেন যেটার ফলে আপনার কোনোটাই কোনো এফেক্ট হচ্ছে না শরীরে। তো আপনাকে নিজের মুখে লাগাম দিতে হবে, একটু ডায়েটটা কন্ট্রোল করতে হবে এবং যেটাই করছেন সেটা কনসিস্টেন্সি হিসেবে করতে হবে। মানে কনসিস্টেন্সি ম্যাটার করে অনেক বেশি, কারণ আপনি হয়তো আজকে ডায়েটিং করছেন, কালকে ছেড়ে দিচ্ছেন, উল্টো পাল্টা খেয়ে নিচ্ছেন, বা আজকে ওয়ার্কআউট করছেন, কালকে পরশু গ্যাপ দিয়ে দিচ্ছেন, ওখানে কিন্তু কোনো রেজাল্ট আসবে না। তবে যেটাই করবেন মন দিয়ে, নিজের 100% দিয়ে চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি রেজাল্ট পাবেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাদের কাছে যারা ফ্যাট লস নিয়ে অনেক বেশি চিন্তাতে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরে আরও কোনো ভালো ভিডিও নিয়ে। বাই।